ইলিশ মাছের জন্য কারো সংসার ভাঙে? আমার মায়ের ভেঙেছে। মাত্র 500 টাকা দামের ইলিশ মাছের মাথা নিজে খেয়ে ফেলার অপরাধে আম্মা চিরতরে আব্বার বাড়ি ছেড়ে হাঁটা দেন। ঘটনাটা শুরু থেকেই বলি। তবে আমার বাবা মায়ের ভালোবাসার বিয়ে, তাদেরই ভালোবাসার ফসল আমি। তবে আমার জন্মের 7 বছর হয়ে গেলেও আমার দাদি কখনো আম্মাকে আপন করে নিতে পারেননি। আমার প্রতিটা কাজ পুঙ্খানুপুঙ্খভাবে দেখত দাদি। একটা কিছু ভুল পেলে তা নিয়ে গালমন্দ করে দিন পার করা ছিল তার নিত্যদিনের কাজ। আমার প্রতি দাদির এহেন আচরণের কারণ ছিল দাদির বোনের মেয়ে মিতা ফুপি। তিনি ছোটবেলা থেকেই আমাদের বাড়িতে থাকতেন। দাদি তাকে বড় করেছেন, তাই দাদি সবসময় চাইতো মিতা ফুপির সাথে আব্বার বিয়ে দিতে, কিন্তু আব্বা সে কথা অমান্য করে আম্মাকে বিয়ে করে নেন। বিয়ের আগ অবধি আব্বা দাদির সব কথা অক্ষরে অক্ষরে পালন করছেন, তাই দাদির কথা অমান্য করে আম্মাকে বিয়ের ব্যাপারটা দাদি এত বছরেও হজম করতে পারেননি। সেই রাগ আজ 10 বছর ধরে উনি আম্মার উপর তুলছেন। আমার আম্মার ইলিশ মাছ খুব প্রিয় ছিল, তবে আব্বা ইলিশ মাছ আনতেন না সহজে। আনলে দাদি চিৎকার জুড়ে দিত। আম্মা নাকি ইলিশ মাছের কাঁটা গলায় বিধিয়ে দাদিকে মারতে চান। কাঁটা শুধুই অজুহাত ছিল, মূলত দাদি চাইতেন না আম্মা নিজের পছন্দের খাবার খাক। এটা সবাই বুঝত। তবে সাংসারিক শান্তির জন্য আম্মাও আস্তে আস্তে ইলিশ মাছ খাওয়া ছেড়ে দিল। তার হয়ে আব্বা কোনোদিন দাদিকে কিছু বলেননি। যত কিছুই হোক, আব্বা সারাক্ষণ আম্মারও বলতো, শেফালি, আম্মা বুড়ো মানুষ, আর কয়দিনই বা বাঁচবে, ওনার কথা কানে নিও না, একটু সহ্য করো, একদিন সব ঠিক হয়ে যাবে। আম্মা আব্বার কথা পুরোপুরি মান্য করতো না। তিনি চুপচাপ সহ্য করলে কথা ঠিকই কানে নিতেন আর চোখের পানি ফেলতেন। আমি ডেপ করে আমার দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করতাম, কিন্তু বেশিরভাগ সময়ই কিছু বুঝে উঠতে পারতাম না। আমারে দেখতে না পারলেও দাদি আমাকে খুব আদর করতেন, হয়তো ওনার একমাত্র ছেলের অংশ বলেই। পুরো বাড়িতে যার সাথে উনি সবচেয়ে কম উঁচু স্বরে কথা বলতেন সে হলাম আমি। আমারে উনি বুবু বলে ডাকত। কিছু খেলে আমার জন্য খানিকটা রেখে দিত। আমিও দিনের বেশিরভাগ সময় দাদির সাথে লেগে থাকতাম। উনি সারাক্ষণই আমার কাছে আম্মার নামে এই সেই অভিযোগ করতেন। মিতা ফুপিকে বাদ দিয়ে আম্মাকে কেন বিয়ে করেছে সেজন্য আব্বাকে নিয়ে আক্ষেপ করতেন। আমার যখন 7 বছর বয়স, আম্মা আবার সন্তান সম্ভবা হলেন। সবাই মহা খুশি। সেই থেকে আমি আর আম্মা সারাদিন গুটুর গুটুর গল্প করতাম নতুন বাবুকে নিয়ে। ওই সময়টা আমি সারাদিন আম্মার আগে পিছু ঘুরতাম। তখন অত শত বুঝতাম না, তাই ভাবতাম এই বুঝি বাবুকে ফুরিরা দুনিয়ায় দিয়ে যাবে আর আমি বড় আফা হয়ে যাব। দাদি আদর করে ডেকে কাছে বসালেও আমার মন পড়ে থাকতো আম্মার কাছে। বেশিক্ষণ দাদির কাছে থাকতাম না। আমার এসব ব্যবহারে দাদি ফুঁসে উঠতো আম্মার উপর। আম্মা নাকি আব্বার মতো আমাকেও তার থেকে দূরে সরাচ্ছে। আমি গুণাক্ষরেও টের পাইনি বড় আফা হওয়ার উত্তেজনায় আমি চিরকালের জন্য আমার ছোট সাথীকে হারিয়ে ফেলব। এক রাতে আমি আম্মা আর আব্বার মাঝে শুয়েছিলাম। আব্বা নরম গলায় আম্মারে জিজ্ঞেস করলো, শেফালি, এখন ভালো মন্দ খাইতে হইব তোমার, নয়তো আমাগো শিমুল রানীর খেয়াল সাথী দুর্বল হইব। কও তোমার কি খাইতে মন চায়? আম্মা আবেগী গলায় উত্তর দিল, অনেক দিন থেকেই ইলিশ মাছ খাওয়ার জন্য মন উথাল পাথাল করতেছে। এখন তো ইলিশের সিজন, আপনি কাল একটা ইলিশ আনবেন, আমি নিজ হাতে রান্না করে খাবো। আব্বা হাসতে হাসতে সম্মতি দেয়। পরের দিন ঠিকই সকালে উঠে আব্বা আমারে নিয়ে হাটে যায়। আমি হাটের সব থেকে বড় ইলিশটার দিকে আঙ্গুল দিয়ে আব্বারে ইশারা করি। আব্বা ওই ইলিশটাই নেয়। খুশি মনে নাচতে নাচতে বাড়ি ফিরেই আম্মার কাছে দৌড়ে যায়। আম্মাও হাসি হাসি মুখে ইলিশ মাছটা নিজে কেটে রান্না করে। সারা বাড়ি ইলিশের গন্ধে মৌ মৌ করছিল। দুপুরে আমাকে আর দাদিকে খেতে দেয় আম্মা। দাদি ইলিশের মাথা চায় খেতে, কিন্তু আম্মা ওটা আগেই খেয়ে ফেলছিল। স্বভাব সুলভভাবে দাদি আবার গালমন্দ করা শুরু করে আম্মারে। আম্মা তার পাতে মাছের বড় এক পিস দেওয়ার জন্য পাতিল নিয়ে আসতেই
তিনি ছৌ মেরে ফাতিল নিয়ে উঠোনে ছুঁড়ে মারে। ওই সময় আব্বা দোকান বন্ধ করে দুপুরের ভাত খেতে বাড়ি আসে। বাড়িতে ফা দিতেই দেখে উঠানে ইলিশ মাছের তরকারি পড়ে আছে। আব্বারে দেখে দাদি নাক কান্না করতে করতে আব্বার দিকে ছুটে আসে। আব্বা তখন হতভম্ব হয়ে আমার দিকে তাকিয়ে আছে। দাদি সেদিকে ভ্রুক্ষেপ না করে আব্বাকে বানিয়ে বানিয়ে বলেন, দেখ আশরাফ, তোর বউয়ের কাছে ইলিশ মাছের মাথাটা খাইতে চাইছি, দেখে চাইতে গেছে। ওর জন্য আনা খাবার আমি চাইছি কেন? আমি নাকি তোর বউয়ের খানার দিকে নজর দেই? আমি শুধু কইলাম, বুড়া মানুষের মনের কি ঠিক আছে, কখন কি খাইতে মন চায়। তোর বউ আমারে কয়, ওই ইলিশের কাটা যেন আমার গলায় বাইজা আমি মরি। এসব শুই না আমি কান্দন শুরু করছি। তাই পাতিল সহ আমার সামনে ফালাইয়া দিয়ে কইছে, সব মাছ যেন আমি খাই। আব্বা উত্তরের আশায় পুনরায় আমার দিকে তাকায়। আম্মা শুধু নিচু গলায় বলে, পোয়াতি অবস্থায় একটা মাছের মাথা খাইছি বইলা এত মিথ্যা কথা বলতে আপনার মুখে বাড়তাছে না আম্মা? আপনিও তো একজন মা, জানেনই তো এই সময় মনের অবস্থা। আম্মার কথা শুনে দাদি দ্বিগুণ চেতে যায়, বিশ্রী ভাষায় গালাগাল শুরু করে। গালাগালির এক পর্যায়ে তিনি আম্মারও অভিশাপ দিয়ে বলেন, তুই যদি মিথ্যা বলস তোর যেন মরা বাচ্চা হয়। এটা শুনে আম্মা নিজেরে ধরে রাখতে পারলেন না, উঁচু গলায় দাদিকে কটু কথা বলে বসলেন। আব্বা সাথে সাথে আম্মার গালে একটা ছড় মেরে দেন। আম্মা অসুস্থ শরীরে টাল সামলাতে না পেরে পড়ে যান। এরপরে ঘটে যায় ভয়ঙ্কর রক্তারক্তি কাণ্ড। আম্মা মাটিতে পড়ে পেটে হাত দিয়ে এক নাগাড়ে চিৎকার শুরু করেন। আব্বা আর দাদি ভয়কে যান। কোনো মতে দৌড়াদৌড়ি করবো আম্মাকে তখনই হাসপাতালে নেওয়া হয়, কিন্তু আম্মা বেঁচে গেলেও বাচ্চাটা মরে যায়। আম্মা ওই রাতে আমাকে নিয়ে নানা বাড়িতে চলে যায়। পরের দিন সকালে আব্বা আম্মাকে আনতে গেলে আম্মা সোজা সাপটা বলে দেন, উনি আর ওই বাড়িতে যাবেন না। আব্বা নিজের কাজের জন্য অনেক ক্ষমা চান। উনি আম্মাকে বুঝাতে চেষ্টা করেন, দাদির অভিশাপেই উনি রেগে গেছিলেন। তবে যতই হোক দাদি তো ওনার মা, তাই দাদিকে না পেরে আম্মাকে ছড় দিয়ে বসেন। আম্মা হিসিয়ে বলেন, আমারে যেমন 10 বছর ধরে সব কিছু চুপচাপ সহ্য করে মানিয়ে নিতে বলছেন, ওই রকম আপনার আম্মারেও যদি বুঝাতেন আমারে মানতে না পারলেও মানিয়ে চলতে, তাইলে আজ আমার বাচ্চাটা মরে যাইতো না। আমার সাথে যা করছেন তার জন্য আপনারা আমি মাফ করলেও আমার বাচ্চার মরার দায় থেকে আপনারা মাফ করব না। নিজের বউর উপর হওয়া অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে যে পারে না, তার ঘর আমি করব না। এরপর আব্বা বহুবার আমাকে আর আম্মাকে আনতে গেলেও আমরা আর যাইনি। আমাকে আম্মা যেতে কখনো নিষেধ করেনি, কিন্তু ওই দিন নিজের মায়ের উপর হওয়া অন্যায় দেখে আমার ছোট মনেও বাবা আর দাদির জন্য ঘৃণা সৃষ্টি হয়। এক সময় আব্বাও আসা বন্ধ করে দিলেন। বহু বছর কেটে গেলেও আম্মা আব্বার মধ্যে ডিভোর্স হয়নি, কিন্তু তারা একদিনের জন্য একসাথেও থাকেননি। প্রতি মাসে আব্বা লোক মারফত আমার আর আম্মার খরচ বাবদ টাকা পাঠিয়ে দিত, কিন্তু আজ হঠাৎ আব্বা আবার আমাদের দুয়ারে আসেন। এখন আমি মেট্রিক দিব। আব্বা অনেকটাই বুড়িয়ে গেছেন। আম্মার হাত ধরে হাউ মাউ করে কান্না করতে শুরু করেন। দাদি নাকি মৃত্যুশয্যায়, সারাদিন শুধু আম্মার নাম ধরে ডাকে আর কান্না করে। তার শেষ একটাই ইচ্ছা, আম্মার কাছে মাপ চাওয়া। মৃত্যুর কথা শুনে আম্মা আর স্থির থাকতে পারলেন না। তৎক্ষণাৎ আমাকে বগল দাবা করেন দাদি বাড়ির দিকে রওনা দিলেন। আম্মারে দেখিয়ে দাদি চোখের পানি ছেড়ে নিজের করা পাপের জন্য ক্ষমা চাইতে শুরু করলেন। আম্মা তারা বাচ্চাদের মতো জড়িয়ে ধরে বুঝাতে লাগলো। হঠাৎ দাদি আব্বাকে ডেকে বললেন, আশরাফ, বাজান একটা ইলিশ মাছ আনবি? অনেকদিন শেফালির হাতের রান্ধন খাই না, খুব ইচ্ছা করতেছে ওই মাছ রান্না কইরা আমার সামনে বইসা মাথা খাইব। আমি মন বইরা দেখুন, এতে যদি আমার পাপের ক্ষমা হয়। আম্মার দিকে ফিরে বললেন, কিরে মা, এই বুড়িটারে সাইডটা ভাত রান্দা খাওয়াবি না?
আম্মা কান্না করতে করতে সম্মতি দিলেন। এই ভালোবাসাটুকুই তো এত বছর মা চেয়েছিলেন। আমি এক কোণে বসে অবাক চোখে দেখি আমার পরিবারের ফোনের মিলন। গল্পটা কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। গল্পটা ভালো লাগলে লাইক করবেন, গল্পটাকে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফিজ।